আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমরা আগের ভিডিওতে 10টি ব্রিফ কোয়েশ্চেন পড়েছিলাম লিঙ্গুইস্টিক্স থেকে। বাকি ভিডিওতে আমরা দেখি বাকিগুলো, মানে এই ভিডিওতে বাকিগুলো চেষ্টা করি, কতটুকু করতে পারবো জানি না, তবে ইনশাল্লাহ এখান থেকে সব কমন থাকবে। আর এখানে হচ্ছে একটু র্যান্ডমলি বেশি পরিমাণ কোয়েশ্চেন দেওয়া আছে, যেটা যেটা বেশি ইম্পর্টেন্ট আমি বলে দিব, সেটা একটু তোমরা দেখবা। হোয়াট ইজ অ্যালোফোন? হ্যাঁ, অ্যালোফোনটা একটু পড়তে হবে। অ্যালোফোনস আর লিঙ্গুইস্টিক্যালি নন সিগনিফিক্যান্ট ভ্যারিয়েন্টস অফ ইস ফোনেম। ফোনেম মানে কি? প্রত্যেকটা উচ্চারণ, তার কিছু কিছু অংশ আছে যেটা খুব একটা গুরুত্বপূর্ণ না। দিজ আর কল্ড অ্যালোফোন। ঠিক আছে, ওকে। মেনশন দ্য প্লসিভস। প্লসিভ মানে হচ্ছে প্লসিভ সাউন্ড। প্লসিভ সাউন্ড, প্লসিভ কিছু কনসোনেন্ট সাউন্ড। প্লসিভস আর ডিফাইন্ড অ্যাজ কনসোনেন্ট সাউন্ড দ্যাট ইনভলভ, মানে প্লসিভ হচ্ছে কিছু কনসোনেন্ট সাউন্ড যেটার মধ্যে আছে ফার্স্ট এ স্ট্রাকচার অফ দ্য মাউথ দ্যাট অ্যালোজ নো ইয়ার টু এসকেপ, অর্থাৎ শুরুতে এরম করতে হবে, কোনো বাতাস এসকেপ করবে না, ঠোঁটের এমন একটা স্ট্রাকচার। ফ্রম দ্য ভোকাল ট্র্যাক্ট, মানে ভোকাল ট্র্যাক্ট থেকে যেন কোনো বাতাস বের হতে না, অর্থাৎ এরম করতে হবে। বলো তো কোন অক্ষরগুলা? সেকেন্ডলি তারপর কম্প্রেশন অ্যান্ড রিলিজ অফ দ্য ইয়ার, অর্থাৎ প্রথমে আমরা এভাবে ঠোঁট দিয়ে আটকাবো, দেন ছেড়ে দিব, রিলিজ করে ফেলবো। এইভাবে যে শব্দগুলো উচ্চারণ করা হয় সেগুলোকে বলা হয় প্লসিভ। দ্য প্লসিভস আর ইন দ্য ফলোয়িং চার্ট। নিচে প্লসিভসের যে ওয়ার্ডসগুলো আছে সেগুলোকে লেখা হলো। আর এখানে হচ্ছে দুইভাবে লেখা ছিল, প্লেসেস অফ আর্টিকুলেশন এবং বাইলেভিয়াল ভেলার। যাই হোক, এই দুই রকমের ওয়ার্ডসগুলোই হচ্ছে প্লোসিভস। প্লোসিভগুলো কোনটা দেখো? প প যখন আমরা উচ্চারণ করো প প ব ব ব উচ্চারণ করার সময় দেখো ঠোঁট লাগাই দিচ্ছি ব, এভাবে। ঠিক আছে, তো এই 6টি ওয়ার্ড হচ্ছে ক, ড, গ অ্যান্ড ট। ট যেভাবেই বলি আমরা, প্রথমে হচ্ছে সাউন্ডটাকে আটকে দিচ্ছি, দেন আমরা রিলিজ করে দিচ্ছি। আর একবার একটু দ্রুত পড়ে যায়। প্লোসিভস আর ডিফাইন অ্যান্ড কনসোনেন্ট অ্যাজ কনসোনেন্ট সাউন্ড ইনভলভস ফার্স্ট। প্লোসিভ হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড যেগুলো প্রথমে স্ট্রাকচার অফ দ্য মাউথ অ্যালোজ, মুখের এমন একটা স্ট্রাকচার যেটা প্রথমে কি করে, নো ইয়ার টু এসকেপ ফ্রম দ্য ভোকাল ট্র্যাক্ট, কোনো বাতাস বেরোতে দেয় না। সেকেন্ডলি দ্য কম্প্রেশন অফ অ্যান্ড দ্য রিলিজ অফ দ্য ইয়ার, এবং কম্প্রেশন ইয়ারটাকে বের করে দেয়, রিলিজ করতে দেয়। এগুলোকেই বলা হয় প্লোসিভ ওয়ার্ডস। তো তোমরা একটু এই ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলো, প ব খ ড গ অ্যান্ড ট। লিস্ট দ্য ভয়েস অ্যান্ড ভয়েসলেস ওয়ার্ড। হ্যাঁ, ওয়ার্ড আসলে বেশ কয়েক রকমের আছে, ওয়ার্ড না তো সাউন্ডস। হ্যাঁ, সাউন্ডস কিছু আছে ভয়েস থাকে তোর ওর মধ্যে, কিছু আছে ভয়েস নেই। অল সাউন্ডস আর আইদার ভয়েস অর ভয়েসলেস। সাউন্ড নিজে প্রত্যেকটাই, কিছু ভয়েসের আছে, কিছু ভয়েসলেস। ভয়েস সাউন্ড আর দোজ দ্যাট মেক আওয়ার ভোকাল কর্ড ভাইব্রেট। ভয়েস সাউন্ড হচ্ছে সেইগুলো যেটা আমাদের ভোকাল কর্ডকে কাঁপায়। when they are produced, যখন ওই উচ্চারণগুলো আমরা করি। ভয়েসলেস সাউন্ড আর প্রডিউস ফ্রম ইয়ার পাসিং, যেগুলোর ভয়েস নেই সেগুলো হচ্ছে কি করে, ইয়ার পাসিং হয় থ্রু দ্য মাউথ অ্যাট ডিফারেন্ট পয়েন্টস, বিভিন্নভাবে ডিফারেন্ট পয়েন্ট থেকে উচ্চারিত হয়। ঠিক আছে, এখানে এক্সাম্পল দেওয়া নেই আসলে, এটা ব্রিফ কোয়েশ্চেন হিসেবে অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, যেমন ক ক, এটা কিন্তু ভয়েসের মধ্যে আছে। গ গ এখানে কাঁপছে, যেটার ক্ষেত্রে কাঁপবে না। ঠিক আছে, এটাও কিন্তু কাঁপছে, যেটার ক্ষেত্রে কাঁপবে না, সেটা হচ্ছে ভয়েসলেস। এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না। ওকে, হোয়াই ইজ রাইটিং সেকেন্ডারি? লেখাটাকে সেকেন্ডারি বলা হয় কেন? কারণ হচ্ছে এটা আসলে সেকেন্ডারি স্কিলস, মানুষ পরে শিখে। রাইটিং স্কিল ইজ সেকেন্ডারি বিকজ ইট ইজ এ লেটার স্কিল। এটা একটা পরবর্তী স্কিল দ্যাট এ চাইল্ড অর লার্নার লার্নস। ইট রিকোয়ার ফর্মাল এডুকেশন, মানে বাচ্চারা বা মানুষ যেই এটা শিখুক, সেটা কিন্তু তারা পরে শিখে, প্রথমেই জন্মের পরে শেখে না। অ্যান্ড দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড সেকেন্ডারি স্কিল। ইট রিকোয়ার্স ফর্মাল এডুকেশন। রাইটিং রিপ্রেজেন্ট ভোকাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ভোকাল ল্যাঙ্গুয়েজটাকে রিপ্রেজেন্ট করা হয় লেখার মাধ্যমে। দেন নাম্বার 16, হোয়াট ইজ সিমান্টিক্স? সিমান্টিক্স জিনিসটা কি? এখন তোমাদের একটা দুঃখজনক কথা বলবো, এই সিমান্টিক্স, প্রাগম্যাটিক্স, তারপর প্যারাডিগম্যাটিক্স, এগুলো কিন্তু একটু প্যাস লেগে যায়, একটু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। সিমান্টিক্স জিনিসটা কি? সিমান্টিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স, লিঙ্গুইস্টিক্সের একটা অংশ। অ্যান্ড লজিক, এবং লিঙ্গুইস্টিক্সের কিছু লজিক বা যুক্তি, যেটা করে হচ্ছে কনসার্ন উইথ ইটস মিনিং। দেখো, সিম্যান্টিক্স, এটাকে আমরা যদি সিটুকু বাদ দিই, মেন্টিক্স মিনিংয়ের সাথে কিন্তু মিলছে। মূলত হচ্ছে ব্রাঞ্চেস অফ লিঙ্গুইস্টিক হুইচ স্টাডি অ্যাবাউট মিনিং, অর্থ নিয়ে কাজ করে, সেটাই হচ্ছে সেমান্টিক্স। ডিফাইন সাইন। সাইন জিনিসটা কি? সাইন সাধারণত এক্সামে আসে না, বাদ দিলে দিতে পারো, তো আমরা একটু পড়ি। বাদ দিবে মানে একটু স্কিপ করে দাও, টেনে দাও। এ সাইন ইজ সামথিং দ্যাট হ্যাজ এ মিনিং। সাইন হচ্ছে এমন একটা জিনিস যার মিনিং আছে। আচ্ছা, পড়ো। ইট ইজ সামথিং আদার দ্যান ইটসেলফ। সাইনটা যা, তার থেকে ভিন্ন কোনো জিনিস বোঝায়। অ্যান্ড দে আর ফর এবল টু কমিউনিকেট ইনফরমেশন, এবং এটা কমিউনিকেশন তৈরি করে। সাইন হচ্ছে, ধরো আমি তোমাকে যদি বলি
তার মানে কি ভিক্টোরি, কোনো কিছুতে আমি জয় করেছি। আমি যদি ধরো তোমাদেরকে ভিন্ন রকম, দিস ইজ অলসো এ সাউন্ড, সরি সাইন, তোমাকে সাইলেন্ট হতে বলছি। হাউ ডাজ সেমান্টিক ডিফার ফ্রম প্র্যাগম্যাটিক্স? সিমান্টিক্স কেন প্র্যাগম্যাটিক্স থেকে আলাদা? সিমান্টিক্স যেহেতু মিনিং নিয়ে স্টাডি করে, আমরা জানি সিমান্টিক্স ইজ দ্য স্টাডি অফ মিনিং ইন কনটেক্সট, সিমান্টিক্স ইজ দ্য স্টাডি অফ মিনিং, সরি, প্র্যাগম্যাটিক্স ইজ দ্য স্টাডি অফ মিনিং ইন কনটেক্সট, অর্থাৎ কনটেক্সটের ক্ষেত্রে। ওই যে আমি বললাম যে আপনার কাছে কি লাইটার আছে, আপনি সিগারেট খাই না, আমি সিগারেট খাই না, এটা কিন্তু কনটেক্সটের দিক থেকে মিনিং করলে ঠিক আছে, এটা হচ্ছে প্র্যাগম্যাটিক্স। আর সিমান্টিক্স হচ্ছে কনটেক্সট নাই, ডিরেক্ট ওই কথাটার অর্থ কি, ওর কাছে ও সিগারেট খায় না, ওর কাছে লাইটার আছে কিনা সে বলে নাই, তাহলে তার মানে আমি অ্যান্সার পাই নাই। এটা হচ্ছে সিমান্টিক্স। সিমান্টিক্স ইজ দ্য স্টাডি অফ মিনিং উইদাউট রেফারেন্সিং দ্য কনটেক্সট। কনটেক্সট মানে ওই প্রসঙ্গ, প্রসঙ্গের বাইরে গিয়ে ওটার মিনিং করা, প্রসঙ্গের ভেতরে গিয়ে মিনিং করা কিন্তু অনেক ডিফারেন্ট। আশা করি বোঝা গেছে। ডিফাইন এ ভাওয়েল, ভাওয়েল কাকে বলে? ভাওয়েল তো যে আমরা ছোটবেলায় যেটা শিখেছি সেটাই, এখানে একটু ভিন্নভাবে লেখা। এ ভাওয়েল ইজ এ সাউন্ড প্রোনাউন্সড উইথ অ্যান ওপেন ভোকাল ট্র্যাক্ট। ভোকাল ট্র্যাক্টটা ওপেন করে দিয়ে আমরা যে সাউন্ডগুলো প্রডিউস করি সেগুলো হচ্ছে ভাওয়েল। দের ইজ নো এয়ার প্রেশার অ্যাট অ্যানি পয়েন্ট অ্যাবাভ গ্লটিস। গ্লটিসের এখান থেকে কোনো ধরনের এয়ার প্রেশার দেওয়া নেই। এয়ার প্রেশার মানে কি ব ক এই টাইপের কিছু না। ভাওয়েল থাকবে ডিরেক্ট আ এ উ, ঠিক আছে, কোনো প্রেশার টেশার একদম ক্লিয়ার থাকবে। Define a consonant. Consonant কি? Consonant is a speech sound that is pronounced with complete or partial closure of the vocal tract. ভোকাল ট্র্যাক্ট কিছুটা এখানে আমরা আটকে দিয়ে যে উচ্চারণ করি, যেমন খা গা, ঠিক আছে, এগুলো হচ্ছে কনসোনেন্ট। হোয়াট ইজ সিলেবল? সিলেবল হচ্ছে একটা ইউনিট যেটা আমরা একত্রে উচ্চারণ করি। এ সিলেবল স্ট্যান্ডস ফর এ ইউনিট অফ প্রোনাউন্সিয়েশন। উচ্চারণের আলাদা আলাদা অংশকে বলা হয় সিলেবল। ইউজুয়ালি লার্জার দ্যান এ সিঙ্গেল সাউন্ড। সিঙ্গেল সাউন্ড মানে প্রত্যেকটা যে বর্ণ যে আমরা শিখেছি ওগুলো কিন্তু আসলে ফোনেম বর্ণ, এর থেকে বড়, অ্যান্ড স্মলার দ্যান ওয়ার্ড, এবং ওয়ার্ড বা সেন্টেন্সের থেকে ছোট, সেগুলোকে বলা হয় সিলেবল। যেমন সিলেবল, এর মধ্যেই 3টা সিলেবল আছে। সাফিক্স, 2টো সিলেবল আছে। ওকে, হোয়াট ইজ সাফিক্স? সাফিক্স আর বাউন্ড মরফেমস অ্যাটাচড টু দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড। সাফিক্স হচ্ছে এক ধরনের মরফেম যেটা শব্দের লাস্টে ব্যবহার করে। প্রিফিক্স কোনটা? প্রিফিক্স একটা মরফেম যেটা শব্দের প্রথমে ব্যবহার করে। ওকে, হোয়াট ইজ ক্যালকুইং? ক্যালকুইং জিনিসটা কি? ইন লিঙ্গুইস্টিক্স এ ক্যালক অর লোন calc or loan translation is a word or phrase. ক্যালকুইং অথবা লোন ট্রান্সলেশন মানে কি? অন্য ওয়ার্ড থেকে নিয়ে এসে ট্রান্সলেট করছি এরকম। এগুলোকে এমন কিছু ওয়ার্ড বা এমন কিছু ফ্রেজকে বলা হয় ক্যালকুইং বা লোন ট্রান্সলেশন, যেটা বরোড ফ্রম অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, যেটা অন্য ভাষা থেকে নিয়ে আসা হয়েছে। যে কথাগুলো আমরা ধরো বাংলাতে বলার সময় ভিন্ন ভাষার যে ওয়ার্ডসগুলো বলি, ইভেন ইংলিশেও এরকম অনেক আছে। যেমন বলে হচ্ছে আই ই, দেখবে লেখার মধ্যে লেখা আছে আই ই, তারপর ইজি, এই টাইপ। ইজি হচ্ছে এক্সাম্পল, আই মানে হচ্ছে দ্যাট ইজ টু সে, এরকম। এগুলো কিন্তু ভিন্ন ভাষা। তারপর এন বি দিয়ে কিছু লেখা থাকে, নোটা বেনা, এটাও ভিন্ন ভাষা। পয়েন্ট টু বি নোটেড, এই টাইপ। আচ্ছা, হোয়াট ইজ আইসি স্ট্যান্ডস ফর? আইসি হচ্ছে ইমিডিয়েট কনস্টিটিউয়েন্ট। ইমিডিয়েট মানে তাৎক্ষণিক, ওই মুহূর্তে। কনস্টিটিউয়েন্ট হচ্ছে উপাদান, অর্থাৎ কোনো ওয়ার্ডের উপাদানগুলোকে বিশ্লেষণ করে ফেলা। হোয়াট ইজ পি মার্কার? পি মার্কার কি? দ্য রিপ্রেজেন্টেশন অফ ফ্রেজ স্ট্রাকচার ইজ এ সেন্টেন্স। ফ্রেজ স্ট্রাকচারকে রিপ্রেজেন্ট করা, একটা সেন্টেন্সের মধ্যে থেকে যে ফ্রেজ স্ট্রাকচার সেটাকে যে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ইট ইজ নোন অ্যাজ ইটস ফ্রেজ মার্কার অর পি মার্কার। এটাকেই বলা হয় ফ্রেজ মার্কার বা প্রি মার্কার। আবার দেখো, রিপ্রেজেন্টেশন অফ এ ফ্রেজ স্ট্রাকচার অফ এ সেন্টেন্সের মধ্যে ওর ফ্রেজটা কীভাবে লেখা হয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করা হয় যখন, সেটাকে বলা হয় পি মার্কার। হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স? লিঙ্গুইস্টিক্স ইজ এ সায়েন্টিফিক, দ্য সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ লিঙ্গুইস্টিক্স। মানে ভাষা বিজ্ঞানটাকেই বলা হয় লিঙ্গুইস্টিক্স, ভাষা বিজ্ঞান। হোয়াট আর দ্য মেজর লেভেলস অফ লিঙ্গুইস্টিক্স? লিঙ্গুইস্টিক্সের মেজর লেভেলগুলো কি জানো তোমরা? ফনেটিক্স, ফনোলজি, মরফোলজি, সিনট্যাক্স, সিমেন্টিক্স, প্র্যাগম্যাটিক্স, হ্যাঁ গ্রাফোলজি হবে, এখানে কমা মিস্টেক হয়ে গেছে। গ্রাফোলজি, লেক্সিকোলজি। গ্রাফোলজি হচ্ছে লিখনীবিদ্যা, লেক্সিকোলজি হচ্ছে শব্দার্থবিদ্যা। হ্যাঁ, বিদ্যাটিদ্যার মিনিং জানার দরকার নেই, ইংলিশ জানলেও হবে। হোয়াট ইজ প্র্যাগম্যাটিক্স? প্র্যাগম্যাটিক্স জিনিসটা কি? এটা ডাবল হয়ে গেছে। প্র্যাগম্যাটিক্স ইজ দ্য স্টাডি অফ মিনিং উইথ কনটেক্সট। হোয়াট ইজ সাইকোলিঙ্গুইস্টিক্স? এটা আচ্ছা, আমরা আলাদা আলাদাভাবেও বলতে পারি। সাইকোলজি মানে হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান ব্রেইন অ্যান্ড বিহেভিয়ার, আর লিঙ্গুইস্টিক্স হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। হোয়েন বোথ আর কম্বাইন্ড, দিস ইজ কল্ড সাইকোলিঙ্গুইস্টিক্স। এখানে কেমন লেখা আছে দেখি। Psycholinguistics is the study of psychological and neurobiological factors
সাইকোলজিক্যাল এবং নিউরোবায়োলজিক্যাল ফ্যাক্টর দ্যাট অ্যালো হিউম্যান টু অ্যাকুয়ার, ইউজ, কম্প্রিহেন্ড অ্যান্ড প্রডিউস ল্যাঙ্গুয়েজ। তাহলে সাইকোলিঙ্গুইস্টিক্স এমন একটা জিনিস যেটা মানুষের সাইকোলজিক্যাল এবং নিউরোবায়োলজিক্যাল কিছু ফ্যাক্টর যেটা আমাদেরকে অ্যালাউ করে, কিসে অ্যালাউ করে, অ্যাকোয়ার করতে, ইউজ করতে এবং বুঝতে, কম্প্রিহেন্ড মানে বোঝা, এবং প্রডিউস অর্থাৎ বলতে, অর্থাৎ ভাষা শুনতে, বুঝতে, ব্যবহার করতে যে স্ট্রেসটা হেল্প করে সেটাকে বলা হয় সাইকোলিঙ্গুইস্টিক্স। হোয়াট ইজ ইন্টোনেশন? ইন্টোনেশন মানে স্বরের ওঠানামা। Intonation is primarily a matter of a variation in the speech level of the voice. Voice is the speech level, সেটাকে বলা হয় intonation. But in such language as English, কিন্তু ইংলিশের ক্ষেত্রে, ইংলিশের মতো কিছু ভাষায় stress and rhythm are also involved. Stress বা rhythmকেও intonation বলে। ঠিক আছে, যেন আমি যদি exaggeration, দেখো intonation একটা স্বরের কিন্তু ওঠানামা আছে, এই পুরোটাকেই বলা হয় intonation। এটা intonationটা কেমন? Intonation conveys ডিফারেন্স অফ এক্সপ্রেসিভ মিনিংস। ইন্টোনেশনটা আমাদেরকে মিনিং করে দেয় কিছু রকম, কিছু মিনিং, যেটা যেমন হচ্ছে সারপ্রাইজ, অ্যাঙ্গার, ওয়ারিনেস। যেমন আমি যদি, তুমি আমাকে একটা ফালতু কথা বলতেছো বারবার 100 বার করে, আমি বললাম ওকে, তার মানে কি আমি শান্তভাবে তোমার কথায় রাজি হয়ে আমি বলবো ওকে, তার মানে হচ্ছে আমি বিরক্ত হয়ে, ওকে এনাফ, বিরক্ত হয়ে বলছি। হ্যাঁ, এটা এই ইন্টোনেশনটা চেঞ্জের কারণে, এটা বাংলাতে সব ভাষাতেই হয়। হোয়াট ডাজ মরফেম মিন? এ মরফেম ইজ দ্য স্মলেস্ট component of word that has semantic meaning. মরফেম হচ্ছে ছোট ছোট ওয়ার্ড যার একটু ভাষাগত অর্থ আছে, যেমন প্রিফিক্স বা সাফিক্সের অর্থ না থাকলেও কাইন্ড অফ অর্থ কিন্তু আছে। ওকে, হোয়াট ইজ ক্লিপিং? ক্লিপিং মানে কি? কেটে কেটে ছোট করা। ক্লিপিং ইজ আ প্রসেস অফ কাটিং ওয়ার্ডস ইন্টু শর্টার ওয়ান্স। ওয়ার্ডকে কেটে ছোট করে দেওয়া, এটাকে বলা হয় ক্লিপিং। যেমন ফ্রিজ, ফ্রিজের যে অরিজিনাল নাম রেফ্রিজারেটর, এটা জানতে তোমরা? ওকে, হোয়াট ইজ TZ grammar? TZ grammar হচ্ছে transformational generative grammar, in which accuracy of language is studied. ভাষার কতটুকু অ্যাকুরেসি আছে সেটা যে গ্রামারে ব্যবহার করা হয়, যে গ্রামারে স্টাডি করা হয়, সেটাকে বলা হয় ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার অথবা টিজি গ্রামার। টিজি গ্রামারের এই মিনিংটা ট্রান্সফরমেশনাল জেনারেটিভ গ্রামার, এটাকে কিন্তু তোমাদের একটু খাতায় লিখে পড়তে হবে, নাহলে ভুলে যেতে পারো। হোয়াট ইজ লেক্সিক্যাল কোহিশন? এটা আমাদের স্যার এটাকে বলতো কোহিয়েশন। কোহিয়েশন নাকি কোহেশন আমি জানি না। হোয়াট ইজ লেক্সিক্যাল কোহেশন? লেক্সিক্যাল মানে হচ্ছে শব্দার্থ, হ্যাঁ শব্দ মিনিং বা ডিকশনারি টাইপের বিষয়। লেক্সিক্যাল কোহেশন ইজ দ্য কোহেসিভ ইফেক্ট অ্যাচিভড বাই দ্য সিলেকশন অফ ভোকাবুলারি। কিছু ভোকাবুলারি ওয়ার্ডস আমি সিলেক্ট করার পরে যে ইফেক্ট তৈরি হলো, যে একটা ভিন্ন রকম ধাঁচ তৈরি হলো, সেটাকে বলা হয় কোহিশন। হ্যাঁ, সেই কোহিশনটাকে কি বলা হয়? লেক্সিক্যাল কোহিশন। সরি, শুধু কোহিশন কিন্তু না, সরি, লেক্সিক্যাল কোহিশন। লেক্সিক্যাল কোহিশন মানে হচ্ছে এক ধরনের আমি কোহিশন বা সঙ্গতি তৈরি করেছি লেখার মধ্যে ভোকাবুলারির মাধ্যমে। সেটা হতে পারে যে সিমিলার টাইপ ভোকাবুলারি বা অপোজিট টাইপ ভোকাবুলারি, এরকম। এবার হোয়াট ইজ কোহেরেন্স? আমি এটাকে কোহেরেন্স বলি, আমাদের স্যার বলতো কোহিয়েরেন্স, এই টাইপ বলতো, ঠিক আছে। কোহেরেন্স ইজ দ্য রিলেশনশিপ দ্যাট লিঙ্কস দ্য মিনিং অফ আটারেন্স অ্যান্ড সেন্টেন্স। কোহেরেন্স জিনিসটা হচ্ছে সেন্টেন্সের মিনিং এবং আটারেন্স মানে উচ্চারণ বা বলা, এই বলার সাথে কোহেশন কি খেয়াল করে, এটা একটা সম্পর্ক। কোহেশন মূলত একটা, কোহেরেন্স হচ্ছে একটা সম্পর্ক যেটা লিঙ্ক তৈরি করে, যোগসূত্র তৈরি করে কিসের মধ্যে? বলা আটারেন্সের মধ্যে, এবং সরি, মিনিং অফ আটারেন্স অ্যান্ড সেন্টেন্স। ওই সেন্টেন্স বলাটা হচ্ছে কিভাবে এবং ওটার মিনিংটা কীরকম, সেটার সাথে যে সম্পর্ক তৈরি করে সেটাকে বলা হয় কোহেরেন্স। তোমরা একটু 2-3 বার করে এটা লিখে নিবা। হিপোনিম। Hyponym is a word that belong to a class. Are hyponyms, for instance, Daisy or Rose. আচ্ছা, হিপোনিম হচ্ছে এক ধরনের ওয়ার্ড বা এক ধরনের শ্রেণী, যেটা মানে আসলে ওই জিনিসটা না। আমি আসলে এক্সপ্লেন করে দিই। এমন একটা ওয়ার্ড আমরা বলছি যে ওয়ার্ডটা আসলে অর্থ যেটা হওয়ার কথা সেরকম না, ভিন্ন জিনিস। উদাহরণ দেখো, ডেইজি অ্যান্ড রোজ আর হিপোনিম ফর ফ্লাওয়ার অ্যান্ড পদ্মা, অ্যান্ড মেঘনা আর হিপোনিমস অফ রিভার। দেখো, ডেইজি এবং রোজ, এই কথাটা বললাম, এটা মূলত কিন্তু ফ্লাওয়ারকে বলে। ফ্লাওয়ার মানে ডেইজি অ্যান্ড রোজ, আমরা বলতেছি ফ্লাওয়ার। এখন ফ্লাওয়ার ওয়ার্ডের সাথে ডেইজির কোনো মিল আছে বা রোজের মিল আছে? আছে, যেটা আছে ওটাকে বলা হয় হিপোনিম। আবার দেখো, রিভার জিনিসটা কি, আর পদ্মা বা মেঘনা এই জিনিসটা কি? হ্যাঁ, কাইন্ড অফ সিমিলার, কিন্তু এই ওয়ার্ডের সাথে রিভার অর্থাৎ মেঘনার সাথে নদীর যে সম্পর্কটা, এটাকে বলা হয় হিপোনিম। ঠিক আছে। ড্যাফোডিল ফুলের সাথে ফ্লাওয়ার, ড্যাফোডিল ফুল, ড্যাফোডিল বললে কি আর ফুল বলার দরকার আছে? বলার দরকার নেই, কিন্তু আমরা তারপরে বলি, এবং এটাকে বলা হয় হিপোনিম। এবার হচ্ছে হোমোনিম। হোমো মানে এক রকম, অর্থাৎ কি, হোমোনিম আর স্পেলড অ্যান্ড প্রোনাউন্সড দ্য সেম ওয়ে বাট ইউজড টু কনভে ডিফারেন্ট মিনিং। যেমন ব্যাট মানে বাদুর,
আর ব্যাট মানে কি? ব্যাট মানে ক্রিকেট ব্যাট, উচ্চারণ বানান সব সেম কিন্তু মিনিং আলাদা। হোয়াট ইজ ল্যাড? ল্যাড হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এর কি চমস্কির লেখা ছিল? কমেন্ট করে জানাও। হোয়াট ইজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ? হোয়াট ইজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ অফ দ্য লার্নার। শ্রোতারা বা স্টুডেন্টরা প্রথম যে ল্যাঙ্গুয়েজটা শেখে, দিস ইজ কল্ড ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ মোটিভেশন? মোটিভেশন কি? মোটিভেশন ইজ এ সাইকোলজিক্যাল কোয়ালিটি, এটা একটা মনস্তাত্ত্বিক একটা গুণ বা একটা বিষয় দ্যাট লিডস পিপল টু অ্যাচিভ এ গোল, যেটা মানুষকে গোল অ্যাচিভ করতে হেল্প করে। ফর ল্যাঙ্গুয়েজ লার্নার, মাস্টারি অফ এ ল্যাঙ্গুয়েজ মে বি গোল। একটা লার্নারের ক্ষেত্রে মোটিভেশন পেয়ে তার গোল হতে পারে লাইফের, যে হ্যাঁ আমি ভাষা শিখে ফেলবো। ওকে, আজকের এই ভিডিওতে এটুকুই থাক, অনেকক্ষণ ধরে পড়াচ্ছি। আমরা নেক্সট ভিডিওতে আবার এগুলো কভার করার চেষ্টা করবো। আর আমি বুঝতেছি না যে কোর্সের এটা শুরুতে দিব নাকি লাস্টে দিব। শুরুতে দিলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। যাক, তোমরা একটু বিবেচনা করে পড়ে নিও। আজকে ভিডিও পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা 43 থেকে রেস্ট অফ দেম পড়বো। ওকে, আল্লাহ হাফিজ।